হাম ও এর উপসর্গ নিয়ে সিলেটে ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু, লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আদালতে নয়, সীমান্তে বিএসএফের কাছে পাঠাতে পুলিশকে নির্দেশ শুভেন্দু অধিকারীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সিলেটে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এই বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৮৩ জন। লক্ষণ দেখা দেয়া মাত্রই চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। একদিনের সরকারি সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি তিনি একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সফরসূচি থেকে জানা যায়, কাল শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সন্ধ্যা ৬:৩০টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ভারতে অনুপ্রবেশকারী কোনো বাংলাদেশি ধরা পড়লে তাকে আদালতে না তুলে সীমান্তে বিএসএফের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালতে পেশ করার দরকার নেই। অনুপ্রবেশকারী ধরতে ব্যস্ততম হাওড়া রেল স্টেশন চত্বরে কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি। পুলিশ কমিশনার এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় পড়ে না এমন কোনো বাংলাদেশি ধরা পড়লে তাকে সরাসরি বনগাঁ পেট্রোপোল সীমান্তে অথবা বসিরহাটে সীমান্ত চৌকিতে পৌঁছে দিতে হবে। এর আগে বুধবারও নবান্ন থেকে এমন নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু বলেছেন, ধরপাকড়ের সংখ্যা প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে। গত বছর সিএএ এর বিজ্ঞপ্তি অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে গিয়ে বসতি গড়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা শরণার্থী মর্যাদা পাবেন। ২০২৫ সালের ৪ এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন আর বিদেশি আইনের ৩৩ ধারায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়। নারায়ণগঞ্জের ২৫০০-এ নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা ওসমান গনিকে। গতরাত ৯:৩০টায় উপজেলার বিনাইয়ের চর মাদ্রাসা মাঠে ওসমান গনির জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, ২৫০০-এর বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় সংসদ সদস্য বলেন, খুনি যে দলেরই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মাটি কাটাকে কেন্দ্র করে গত বুধবার রাত ১:৩০টার দিকে ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু নিয়ে প্রস্তুত মৌলভীবাজারের ছোট বড় প্রায় ৬,২২৫টি খামার। পশুদের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পাশাপাশি অনেক খামারে ওজন মেশিন বসিয়ে আগেই পশু বিক্রির ব্যবস্থাও রেখেছেন। জেলায় এবছর মোট চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে ২,৮১২টি পশু। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়েদ শাহিনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। সামনেই কোরবানির ঈদ। কোরবানির হাটে পশু বিক্রির জন্য প্রস্তুত মৌলভীবাজারের খামারগুলো। বাজারে গোখাদ্যের চড়া দাম হওয়া সত্ত্বেও এসব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ করা হচ্ছে বলে জানালেন পশু পরিচর্যাকারীরা। বর্তমানে বাজারের যে অবস্থা দেখতেছি, সেই হিসাবে মনে হয় না যে আমরা এই গরু বিক্রি করে কিছু লাভবান হতে পারবো। কোনো রকম আর কি মোটামুটি আর কি বিটটা বইতে পারে, খানির খাদ্যটা যদি দামটা কমে তাহলে খামারিরা লাভ করতে পারবো। লাহুল গরু আছে আমরা, কিন্তু গরুর তো দাম বেশি, আমরা দাম কমে বেচতাম পারতাম না। যদি বাইরে গরু হয় আমরা মাঠে মারা যাই। পশুপালনে খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাবেন কিনা এ নিয়ে খামারিরা বেশ দুশ্চিন্তায় পড়েছেন। প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে যাতে গরু না আসে সে বিষয়েও প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার দাবি তাদের।
বর্ডার ক্রস হয়ে যদি কোনো কোরবানিকে উদ্দেশ্য করে কোনো গরু যদি বাংলাদেশে আসে, তখন দেখা যাবে যে খামারিরা আসলেই লসের মুখে যাবে। দেশি খাবার দিয়ে খাওয়ানো হয়েছে গরুগুলা, দেশি, কিন্তু আসলে গরু খাদ্যের দাম বেশি থাকার কারণে একটু চিন্তাত আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বাজারে সুস্থ পশু বিক্রির জন্য প্রচারণা চালানোর পাশাপাশি মেডিকেল টিম গঠন করা হয়েছে। খামারে গোখাদ্যের খরচ কমাতে স্থানীয়ভাবে ঘাস চাষের পরামর্শ ও চোরাই পথে যাতে পশু প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে নজরদারি বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। খামারিরা যাতে এই বছর ন্যায্য মূল্য পায় সেজন্য বর্ডার গার্ড, আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা উপজেলা প্রশাসনের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে বিদেশ থেকে কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তো আশা করি যে আমরা আমাদের এই খামারি এবং ক্রেতা দুজনেই লাভবান হবে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে খামার গড়ে উঠবে। চাহিদা মেটানোর পাশাপাশি খামারগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থাও হবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় ভালো অগ্রগতি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা শুরুর প্রস্তুতি রেখেছেন বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সুইডেনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ফ্লোরিডার মায়ামিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, ইরানের সঙ্গে মধ্যস্থতায় খুব ভালো অগ্রগতি হয়েছে, তবে হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় এই অগ্রগতিকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। বলেছেন, ইরানের বিষয়ে ন্যাটোর অবস্থা নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তি না হলে প্রেসিডেন্ট ট্রাম্প আবার হামলার মতো বিকল্প পথে এগোবেন বলে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আবার হামলা শুরু করলে পাল্টা আঘাত হানতে সেনাবাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হাতামির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক থেকে এমন কড়া হুঁশিয়ারি এলো। পেজেশকিয়ান বলেছেন, এরই মধ্যে শত্রু মোকাবেলার প্রস্তুতি, সমন্বয় আর সক্ষমতার উদাহরণ দিয়েছে সেনাবাহিনী। এদিকে শান্তি চুক্তির সমঝোতা করতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইরান সফরে গেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আর পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এদিকে ইরানের শর্ত মেনে 24 ঘন্টায় 31টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews।